সালাত যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত মানব জীবনের জন্য, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু যেটা বলতে হবে সেটা হলো, মুসল্লির সংখ্যা বাড়ছে, হারামখোর, দুর্নীতিবাজ, মদখোর এদের সংখ্যাও বাড়ছে। এটা হলো ভাববার ব্যাপার। এই কারণটা কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনকাবুত ৪৫ নম্বর আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় সালাত বাধা দেয় আনিল ফাহশা, যাবতীয় ফাহেসা কাজ থেকে, ওয়াল মুনকার, এবং খারাপ নোংরা কাজ থেকে বাধা দেয়। আমি সালাত পড়ছি দীর্ঘদিন যাবত, ৫০ বছর ৬০ বছর, কিন্তু এখনো হারাম খাওয়া ছাড়িনি, সুদ ছাড়িনি, মিথ্যা কথা ছাড়িনি, মিথ্যা সাক্ষী দেওয়া ছাড়িনি। এটা কেন? তাহলে কি আল্লাহর দাবিটা সঠিক না? নাউজুবিল্লাহ। নিঃসন্দেহে আল্লাহর দাবি সঠিক, কিন্তু আপনার আমার সালাত কবুল হয় না, এটাই ঠিক। সালাত কবুল হলে একজন মুসল্লি এই পাপাচার থেকে অবশ্যই বিরত থাকবেন। বিরত না থাকার কারণই হলো যে আমি সালাত পড়ি মানুষকে দেখানোর জন্য, সালাত আদায় করি, কিন্তু সে সালাত আমার উপরে কোনো প্রভাব বিস্তার করে না। একজন বড় মাপের আলেম প্রথম দিনেই সাক্ষাতে একটা কথা আমাকে বলেছিলেন। আমার লেখা আছে, কিন্তু আমি কখনো ভাবিনি। তো কথাটা আমি সালাত সম্পর্কে বক্তব্য দিতে গেলেই বলে থাকি, যে সালাত দুনিয়াতে আপনার কোনো পরিবর্তন আনতে পারবে না, ওই সালাত কাল কিয়ামতের মাঠে আপনার কোনো উপকার করতে পারবে না। এটা জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইয়ের ভূমিকায় লেখা আছে, কিন্তু আমি কখনো ভাবিনি। কিন্তু তিনি বলাতে আমার হুঁশ ফিরেছে। বাস্তবিক দুনিয়াতে যদি সালাত পরিবর্তন না করতে পারে আপনাকে, তাহলে এই সালাত কিয়ামতের মাঠে আপনার কোনো উপকার করতে পারবে না। হাদিসগুলো তাই বলে। এর মৌলিক কয়েকটা কারণ আমরা আলোচনা করে থাকি। ১ নম্বর, যে আমি সালাত পড়ি কিন্তু আকীদা সঠিক না। ৫০ বছর, ১০০ বছর, ১০০০ বছর যদি কেউ ইবাদত করে, যে কোনো ইবাদত, তার আকীদা শুদ্ধ না, ১০০০ বছর ইবাদত করলেও এক নেকিও আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ সালাতের কথা বলার আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কথা বলার আগে আকীদার কথা বলেছেন। আমি যে আয়াতটা পড়েছি সূরা তাহা ১৪ নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই, ফাবুদনি, ফাবুদনি মানে ফাওয়াহিদনি, অর্থাৎ আমার তাওহীদকে মেনে নিন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমি যে এক, আমি ছাড়া যে কোনো ইলাহ নেই, এটা প্রমাণ করতে হলে তাওহীদকে মেনে নিতে হবে। ওয়াহদানিয়াত, এইটাকে আগে পাকাপুক্ত করতে হবে। যদি না করতে পারে, পরবর্তী অংশ হলো ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণার্থে সালাত আদায় করুন। তাহলে আগে তাওহীদের কথা বললেন না সালাতের কথা বললেন? আগে তাওহীদ। আপনি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সে চাকরি জীবন হোক
অর্থাৎ ধর্মীয় বৈষয়িক উভয় ক্ষেত্রে যদি প্রত্যেকটি সেক্টরে আল্লাহর একত্বকে প্রমাণ করতে পারেন, এই স্বীকৃতি যদি দিতে পারেন যে আমি সর্বক্ষেত্রেই আল্লাহর ইবাদত করব, আল্লাহকে প্রাধান্য দিব, তার বিধান বাস্তবায়ন করব, এটাই হলো তাওহীদ, তবেই আপনার সালাত কবুল হবে। কিন্তু এই আকীদায় যদি গলদ থাকে, ত্রুটি থাকে, কোনো ইবাদত করে লাভ নেই। আজকে আমরা মুসল্লি অনেকে হাজির হয়েছি, কিন্তু একদিকে অধিকাংশ মুনাফিক, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মুসল্লি সালাত আদায় করছে বিভিন্ন মসজিদে। যান, যে মসজিদে যাবেন সেখানে দেখবেন কি মসজিদ ভর্তি, অন্তত জুমার দিনে ভর্তি হয়। একদিকে আমরা, আমাদের মধ্যে মুনাফিকি স্বভাব আছে। 2 নম্বর, মুমিন বলে দাবি করি কিন্তু ভিতরে ঈমান নেই। 106 নম্বর আয়াত সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি তারা অধিকাংশই মুশরিক। ইল্লা ওয়া হুম মুশরিকুন কেন বললেন? ঈমান আনলে মুমিন হয়, কিন্তু আল্লাহ কি বললেন? মুশরিক। কেন? ঈমানদার বলে দাবি করলেও আকীদায় শিরিক থাকার কারণেও মুশরিক হয়ে গেছে। সরাসরি মুশরিক বলছেন কেন আল্লাহ? কেন মুশরিক বলছেন? ঈমান আনার পরে মুশরিক হয় কি করে? ছোট্ট করে বলে দেওয়া যায়, শিরিক এমন একটা অপরাধ যে মানুষকে, ও মুসলিম থাকলেও ওকে শিরিকি পাপটা ওকে মুশরিক বানিয়ে দেয়। কেউ যদি মাজার পূজা করে, পীর পূজা করে, কবর পূজা করে এবং পীরের দরগায়, মাজারে, খানকায় মানত করে, এগুলো হলো সব শিরকে আকবার। কেউ যদি বিশ্বাস করে যে পীর সাহেব কবরে জীবিত আছে এবং আমার উপকার ক্ষতি করতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন আর পীর ওলিরাও গায়েব জানে, নাউজুবিল্লাহ, এইরকম আকীদা, এটা হলো শিরকে আকবার। অন্যের নামে কোনো পশু জবেহ করা, অন্যের নামে দান খায়রাত করা, এগুলো হলো শিরকে আকবার। আর এই শিরিকের সাথেই বাংলাদেশের অধিকাংশ মানুষই জড়িত। আল্লাহর কথা তো ঠিকই, একদিকে ধর্মীয় জীবনে শিরিক করছে ধর্মের নাম নিয়ে, পাগড়ি মাথায় বেঁধে, টুপি দিয়ে, আলখেল্লা পরে, লম্বা দাড়ি রেখে সারা দেশের মানুষকে শিরিকের মধ্যে নিমজ্জিত করছে এক শ্রেণীর আলেম নামের কলঙ্ক লোকজন। অথচ তাদের জানা নাই, কেউ যদি মাজারে 1 টাকা দান করে, 70 বছর পরে এসে মাজারে 1 টাকা দান করলো, ওর ইসলামও শেষ, ঈমানও শেষ, আমলও শেষ। মুখরিজুন আনিল মিল্লাহ, ইসলাম থেকে বহিষ্কার, ওয়া খালিদান মুখাল্লাদান ফিন্নার, এবং ওই অবস্থায় মারা গেলে চিরস্থায়ী জাহান্নাম, ওকে জাহান্নাম থেকে বের করার কোনো পথ নাই। একজন লোক গলায় দড়ি দিয়ে মারা গেছে, বিষ খেয়ে মারা গেছে, মদ খেতে খেতে মারা গেছে, জেনা করতে করতে মারা গেছে। ওর বাঁচার পথ আছে, ওর আত্মীয় স্বজন দান খায়রাত করলে, দোয়া করলে আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারেন। এক। আর একটা পথ, কিয়ামতের মাঠে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। 2, কিয়ামতের মাঠে ক্ষমা না পেলেও, জাহান্নামে গেলেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4739 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিতে
আমি কাবিরা গুনাহগার ব্যক্তিদের সুপারিশ করব। শাফাআতি লি আহলিল কাবায়ের, আমার সুপারিশ কাবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য। আল্লাহ অনুমতি দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সুপারিশ করে বের করে জান্নাতে নিয়ে যাবেন। এখানে সুবহানাল্লাহ বলার দরকার নেই। এতদিন জাহান্নাম খাটার পরে বের হবেন, এখানে সুবহানাল্লাহর ক্রেডিট নেই। 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যাবেন কে কে হাত তুলেন? পাপের প্রায়শ্চিত্ত ভোগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। ফজিলতের কথা বললে বেশি সুবহানাল্লাহ বলেন, কিন্তু শিরিক করে মরলে ওকে জাহান্নাম থেকে বের করার কোনো পথ নাই। একবারে খালেদান মুখাল্লাদান ফিন্নার, চিরস্থায়ী জাহান্নাম। মানে ওর ইসলাম শেষ হয়ে গেছে। আর ওই শিরিকগুলোর সাথে বেশি জড়িত। আর রাজনৈতিক শিরিক করতে গিয়ে আজকে মানুষ খুঁজে পাওয়া যায় না তাওহীদপন্থী কে। একটা ধর্মীয় কথা বললাম, রাজনৈতিক দলগুলো শুধু শিরিক করে না, এদেশে শিরিকের চাষ করে, উৎপাদন করে। ওরা গোটা দেশ শিরিকে নিমজ্জিত একেবারে। তারা ভয় করে না, চিন্তাও করে না। সেই ক্ষেত্রে আমরা দোয়া করি উপর থেকে, অনেক বক্তব্য আমার আছে, আল্লাহ যারা এই দেশ চালাচ্ছে তুমি তাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করো। যারা বিভিন্ন সেক্টরে আছে, রাষ্ট্র পরিচালনা করছে, প্রশাসন পরিচালনা করছে, আল্লাহ তুমি তাদের মেধা দিয়েছে, তাদের মেধার মধ্যে নির্ভেজাল তাওহীদটা ঢুকিয়ে দাও, তাওহীদটা বুঝার তৌফিক দান করো। তাদেরকে শিরিক থেকে বিরত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। মুসলিম ব্যক্তি ইসলাম পালন করে জান্নাতে যাবে, এটাই দাবি হওয়া উচিত। কিন্তু মুসলিম হয়ে জন্মগ্রহণ করে শিরিকের সাথে জড়িত হয়ে চিরস্থায়ী জাহান্নামে যাবে, এটা আমরা চাই না। আল্লাহ যেন হেদায়েত দান করেন, আমিন। এখন যদি খুঁজতে যাই তাহলে আল্লাহর কথাই বাস্তবায়িত হবে যে অধিকাংশ মানুষ শিরিকের সাথে জড়িত, মুশরিক। আল্লাহ কেন বললেন? আকীদার ত্রুটির কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাখতারতুশ শাফাআ ওয়া হিয়া লিমান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়্যা। কেউ মনে করতে পারে আল্লাহর নবী শিরিককারীকে সুপারিশ করতে পারেন না। শিরিককারীর জন্য সুপারিশ করবেন না, বেদাতকারীর জন্য সুপারিশ করবেন না। তিরমিজির 2441 নম্বর হাদিস, ফাখতারতুশ শাফাআ, আমার সুপারিশ তার জন্য নির্ধারিত, তার জন্য আমি সুপারিশ করব। ওয়া হিয়া লিমান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়্যা, যে ব্যক্তি শিরিক না করে মারা গেছে আমি তার জন্য সুপারিশ করব। তাহলে যারা শিরিক না করবে তাদের জন্য, শিরিক করবে না, শিরিক যারা করবে না তাদের জন্য পথ আছে। কিন্তু শিরিক করে মরলে তার কোনো পথ নাই, তার ইসলাম নাই, ঈমান নাই, আমলও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 3540 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়ালা তুশরিক বি শাইয়্যা, তুমি যদি আমার কাছে উপস্থিত হও জমিন ভর্তি পাপ নিয়ে, কিন্তু ওই পাপের মধ্যে কোনো শিরিকের পাপ নাই, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ তোমার কাছে হাজির হব এতটুকু সমপরিমাণ ক্ষমা নেই। অর্থাৎ সব পাপ আল্লাহ ক্ষমা করবেন, শিরিকের পাপ ক্ষমা করবেন না। কঠিন জিনিস। এই জন্য ঈমানই নাই তো ইবাদত করে লাভটা কি? ও সালাত পড়ে কি হবে? মুনাফিক কেন বললাম? মসজিদে দান করে, মাজারেও দান করে, এ মুনাফিক না? মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর দাবি একটাও বাস্তবায়ন করে না। কত সুন্দর ফজিলত লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাশশির, হে আবু হুরায়রা তুমি সুসংবাদ দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিহা কলবু, অন্তরে দৃঢ়তা নিয়ে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বাশশিরহু বিল জান্নাহ, তার জন্য জান্নাতে সুসংবাদ দান করো। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর দাবি একটাও বাস্তবায়ন করে না, শুধু মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ।
আর একটা ঘটনা ইতিমধ্যে ঘটানো হয়েছে। আগে হতো এই মাজারে বসে কলকে টানতো, হোঁকা খাইতো, গাঁজা খেত, বিড়ি মদ খেয়ে পড়ে থাকতো, আর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতো। এই জিকির এখন চলে আসছে সাধারণ মঞ্চে। সাধারণ মঞ্চে এসে সাধারণ মানুষগুলোকেও এই জিকিরের অন্তর্ভুক্ত করে এদেরকেও শেষ করে দিয়েছে। সুন্দর কণ্ঠে একটা গান বাজায়, হাসবি রব্বি জাল্লাল্লাহ, গানটা খুব ভাইরাল হয়েছে। যেখানে যায় সেখানে কি বেদাতি আর হেদাতি সব মঞ্চে গান বাজে, আর আলেমরা উপস্থিত থাকে কিছু বলে না। লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ করতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থকে শেষ করে দিয়েছে। বলছে মাফি কলবি গায়রুল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। কি বুঝলেন আপনারা? মাফি কলবি গায়রুল্লাহ, আমার অন্তরে আল্লাহ ছাড়া কেউ নাই। এই অনুবাদগুলো করেছে হলো সুফিরা। লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ উপস্থিত নাই। লা মাকসুদা ইল্লাল্লাহ, যারা তাফসির করেছে আল্লাহর আকার স্বীকার করেনি। আল্লাহর যে আকার আছে, আল্লাহ যে নিরাকার নন, যাদের ধারণা আল্লাহ নিরাকার, তারা তাফসির করতে গিয়ে কসদুন শব্দ নিয়ে আসছে। ওরা যে না বুঝে বাক্যগুলো বানাইছে এটা ঠিক না, ওরা বুঝেই বাক্যগুলো বানিয়েছে। লা মাওজুদা ইল্লাল্লাহ ওয়াহদাতুল উজুদ, অর্থাৎ সবকিছুর মধ্যে আল্লাহর উপস্থিতি। নাউজুবিল্লাহ, এই আকীদা কি ঠিক? আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহা ৫ নম্বর আয়াত। রহমান আল্লাহ আরশের উপরে সমুন্নত। অনুবাদ আমরা করেছি সমাসীন, সমাসীন অনুবাদও ভুল। ইস্তাওয়া অর্থ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কতদিন আগে কিতাবুত তাফসির সহিহ বুখারী খুলেন, সূরা বাকারা ২৯ নম্বর আয়াতটা ইস্তাওয়া শব্দ আসছে। ওখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মারা গেছেন ২৫৬ হিজরিতে। সেই সময় তিনি অর্থ করে গেছেন তাবি বিদ্যান, প্রখ্যাত বিদ্যান মুজাহিদ থেকে অর্থ করেছেন আই আলা ওয়ারতাফা, অর্থাৎ তিনি সুউচ্চ হলেন, সমুন্নত হলেন। আমরা জালাসার অর্থ করেছি, তিনি সমাসীন হলেন, বসলেন। নাউজুবিল্লাহ, এ অর্থ করা যাবে না। কিন্তু তাফসিরে জালালাইনের মধ্যে যেহেতু জালালাইনের আকীদা ছিল যে আল্লাহ নিরাকার, এই জন্য অনুবাদ করেছে কসাদা বিহি, তিনি ইচ্ছা করলেন, মানে এড়িয়ে গেলেন, আল্লাহর আকার আছে তিনি সাব্যস্ত করতে চাননি। এজন্য বলি, বাংলাদেশে তাফসিরে জালালাইন যে শিক্ষক পড়াতে জানে, সেই শিক্ষক সবচেয়ে দক্ষ শিক্ষক। আমি বলি দক্ষতা আপনি অর্জন করেছেন, ভালো কথা। তাফসিরে জালালাইন, তাফসিরে কাশশাফ, তাফসিরে বায়জাবি পড়াতে গেলে তাফসিরে কুরতুবি, ফাথুল কাদির, তাফসিরে ইবনে কাসির পড়ায় তাফসিরে জালালাইন পড়াবেন। আপনি যদি না পড়ান তাহলে আপনি আল্লাহর সিফাতের ১২টা বাজাবেন। ঠিক একই ধারায় তাফসির করেছেন মওদুদী সাহেব তাফসিরে তাফহিমুল কোরআনের মধ্যে। কোনো জায়গায় আল্লাহর আকারকে স্বীকার করতে চায়নি, আল্লাহর সিফাতগুলোকে স্বীকার করতে চায়নি। হাতের অনুবাদ করেছে শক্তি, সত্তা। চোখের অনুবাদ করেছে দৃষ্টি। তাফসিরে মারিফুল কোরআন, সংক্ষেপে বলে দিলাম কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহ আরশের উপরে সমুন্নত। এখন সুফির একটা হাদিস তৈরি করেছে, কলবুল মুমিন আরশুল্লাহ, মুমিনের হৃদয় হলো আল্লাহর আরশ। মাফি কলবি গায়রুল্লাহ, আমার অন্তরে আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ কোথায়? আরশ আজিমে। অথচ যেহেতু সব, আরেকটা হাদিস তৈরি করেছে সুফিরা, আল কলবু বাইতু রব, মানে অন্তর হলো রবের ঘর। ওখান থেকে আমরা বলে থাকি যে যত আল্লাহ তত আল্লাহ। যত কলব আছে, কুকুর, শুকুর, বানর, সবার মধ্যে কি আছে? আল্লাহ আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখান থেকে লা মাওজুদা ইল্লাল্লাহ। আমি
এই কথাগুলো বললাম যে সূক্ষ্মভাবে আমাদের মধ্যে শিরিক ঢুকে গেছে এবং শিরিকটা প্রবেশ করাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ বলেই। তাহলে মুনাফিকি কত শ্রেণীর, এটা মানুষের বুঝাই খুব কঠিন, জটিল বুঝাটা। এজন্য আকীদা ফ্রেশ না হওয়া পর্যন্ত সালাত আদায় করে কোনো লাভ নাই। আল্লাহ আগে আকীদার কথা বললেন। সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, কিন্তু কেন? কেন? 756 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। তার সালাত নাই যে সালাতে সূরা ফাতিহা পড়ে না। কেন? পুরো কুরআনটা তাওহীদ দ্বারা ভর্তি, বিশেষ করে সূরা ফাতিহার শুরুই হয়েছে তাওহীদ দিয়ে। আমরা বলি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাওহীদের রুবুবিয়্যাহ, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, তাওহীদ আসমা ওয়া সিফাত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তাওহীদ উলুহিয়্যাহ। ইয়্যাকা না'বুদ, আমি আগে তাওহীদের স্বীকৃতি দিয়ে নিলাম, তারপরে আল্লাহকে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দার জন্য সবচেয়ে বড় চাওয়া হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেউ যদি সিরাতে মুস্তাকিম পেয়ে যায়, আমল যদি অল্প হয়, এক সময়ে গড়তে গড়তে জান্নাতে যাবেই ইনশাআল্লাহ। সিরাতে মুস্তাকিম চাওয়া জরুরি। এই জন্য তাওহীদের স্বীকৃতি দেওয়ার পরে আমি চাচ্ছি সিরাতে মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতে তাফসীর করতে গিয়ে রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, তাফসীর ইবনে কাসির খোলেন, ইয়ানি ইয়্যাকা নুওয়াহিদ, অর্থাৎ ইয়্যাকা নুওয়াহিদ, একমাত্র আপনারই একত্ব ঘোষণা করি, ওনারজু, আপনার কাছে রহমত চাই, ওনাখাফু, আপনাকে একমাত্র ভয় পাই, ইয়া রব্বানা লা গায়রুক, অন্য কাউকেই ভয় করি না, কারো কাছেই সাহায্য চাই না, রহমত আপনার কাছেই চাই। তিনি অর্থ করছেন না আবুদু শব্দের অর্থ হলো ইয়্যাকা নুওয়াহিদ, একমাত্র আপনারই একত্ব ঘোষণা করি, আপনারই তাওহীদ প্রতিষ্ঠা করি। আমরা পারিনি করতে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা ইবাদত বলতে বুঝেছি কি? সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো ইবাদত। যে না, একজন মুমিন জীবনে যা কিছু করে সবই হলো ইবাদত, তাওহীদ। লিয়াবুদুন শব্দের অর্থ লিওয়াহিদুন, তারা একমাত্র আমারই তাওহীদ প্রতিষ্ঠা করবে। যদি তাওহীদ বুঝতেন বাংলার মানুষ, তাহলে উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ের কোনো মানুষ হারামের সাথে, দুর্নীতির সাথে, অন্যায়ের সাথে কেউ জড়িত থাকতো না। টুপি মাথায় দিয়ে ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে না? ইনকাম ট্যাক্স অফিস, কাস্টমস অফিসগুলোতে, তারপরে ভূমি অফিসে, পাসপোর্ট অফিসে, সচিবালয়ে, নাম বলাটা কঠিন, নাম না বলে সেক্টরগুলো বলছি, যে যত বড় কর্মকর্তা এই বাংলাদেশের, তত বড় দুর্নীতিবাজ, তত বড় হারামখোর, এই দেশের অর্থ চুরি করে বিদেশে পাচার করে, এই দেশের হলো কুসন্তানেরা। তাওহীদ বুঝতো, টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতো না, এইভাবে মুনাফিকি করতো না। আপনি টুপি মাথায় সালাত আদায় করছেন, কিন্তু অফিসে বসে ঘুষ খাচ্ছেন কেন? মাথায় টুপি, মুখে দাড়ি, দেখতে মানে ঘুষের টাকা খেয়ে খেয়ে, হারাম খেয়ে একবার চেহারা খুব টসটসে, একবার ঝাকমকে চেহারা। কি এটা? আল্লাহর সাথে এটা মুনাফিকি না? শুধু ব্যক্তি জীবনে এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী এই বাংলাদেশে এই নোংরা মতবাদের আয়োজন করে ওরা বিশ্বাস করে আল্লাহর কাছে জবাব দিতে হবে নামাজ পড়েছে কিনা, রোজা করেছে কিনা, হজ করেছে কিনা। কিন্তু আমি যত সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছি, যত দুর্নীতি করছি, যত হারাম খাচ্ছি, যত রকমের ঘুষ খাচ্ছি, এইগুলো বিষয়ে কোনো জবাব দিতে হবে না।
তাদের একটা পাশ্চাত্যের ফতোয়া, রিলিজন শুড নট বি অ্যালাউড কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মিয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। অর্থাৎ রাজনীতি কখনো, ধর্ম কখনো, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি বৈষয়িক জীবনে ঢুকতে পারে না, অধিকার নেই। ধর্ম শুধু মসজিদ থাকবে আর মন্দিরে থাকবে আর গির্জায় থাকবে, আল্লাহর মানুষের মধ্যে শুধু নম করার জিনিস এটা। আমি বলি, যদি শ্রেষ্ঠ মানুষ দেখতে চাই পৃথিবীতে, শ্রেষ্ঠ মানুষ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি পৃথিবীতে বলি সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ককে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি বলি সর্বশ্রেষ্ঠ মসজিদের ইমামকে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি বলি সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানীকে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি বলি সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদকে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ ধর্মের অবদান প্রত্যেকটি ক্ষেত্রেই রয়েছে, যেটা দেখিয়ে দিয়ে গেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং 4 খলিফা বাস্তব দেখিয়ে গেছেন। অতএব আমাকে ইসলামের স্বীকৃতিটা, তাওহীদের স্বীকৃতিটা মুসল্লি হিসাবে যেমন দিতে হবে, তেমনি ডাক্তার হিসাবেও দিতে হবে, তেমনি মাস্টার হিসাবেও দিতে হবে, তেমনি ইঞ্জিনিয়ার হিসাবে দিতে হবে, তেমনি